সবাইকে স্বাগতম। যদিও এখন রাত ৩টা বাজে, তো এসেছি হচ্ছে বিপিএল যে চলছে, বিপিএল 2025 এর ৮ রাউন্ড বা ৮ দিনের খেলা শেষ হয়ে গেছে। আগামীকাল ৯ম দিনের খেলা এবং ৮ম দিনে আমার প্রেডিকশন মতো দিনের প্রথম ম্যাচটি কিন্তু জয়লাভ করেছে। আমার প্রেডিকশন ছিল খুলনা টাইগার্স জিতবে, কিন্তু ম্যাচটা জয়লাভ করে দুর্বার রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৮ রান করে ৫ উইকেট হারিয়ে দুর্বার রাজশাহী। খুলনা টাইগার্স তারা ব্যাটিং করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি হারে। রায়ান বাল রাজশাহীর পক্ষে ৪৮ রান করে ২৯ বল থেকে এবং বল হাতে ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং ম্যাচটি জয়লাভ করে। তাদের দ্বিতীয় ম্যাচ জয় এবং দিনের যে দ্বিতীয় খেলাটি সেখানে ঢাকা ভার্সেস সিলেট স্ট্রাইকার ছিল এবং আমার প্রেডিকশন ছিল সিলেট জিতবে এবং জিতেছে। তাই ঢাকা ক্যাপিটাল তাদের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার পরেও তারা মূলত এই ম্যাচটা কি বলে জিততে ব্যর্থ হয়। তারা আগে ব্যাটিং করতে নেমে ১৯৩ রান করে ৬ উইকেট হারিয়ে, সিলেট স্ট্রাইকার ১৯৫ রান করে ৭ উইকেট হারিয়ে এবং ম্যাচটি ৮ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে। জাকির হাসান সিলেট স্ট্রাইকার ২৭ বলে ৫৮ রান করে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন এবং এই ম্যাচের মাধ্যমে লিটন কুমার দাস রানের খাতায় রান করতে পারে, 50 পায়। তার এই সিরিজের প্রথম 50 দেখা পায়। এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচে তাকে বসানো হয়েছিল, ৪৩ বল থেকে ৭৩ রান করে এবং মুনিম শাহরিয়ার ৪৭ বলে ৫২ কামব্যাক ইনিংসও যথেষ্ট হয়নি ঢাকার জয় পাওয়ার জন্য। ঢাকা রান করলেও আসলে বোলিংয়ের কারণে জয়টা পাচ্ছে না। একমাত্র মুস্তাফিজের বোলিং ছাড়া ওইভাবে কারো বোলিংই ভালো হচ্ছে না। এই হচ্ছে ঢাকার অবস্থা এবং বর্তমান পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে রংপুর রাইডার ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টপার। তারপরে আছে ফরচুন বরিশাল ৫ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। চিটাগাং কিংস ৩ ম্যাচে ২ জয় ১ পরাজয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ, তৃতীয়, ৪ পয়েন্ট নিয়েছে। খুলনা টাইগার্স 4-এ আছে, ৩ ম্যাচ ২ জয় এবং ১ পরাজয়, ৪ পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তারা আছে চতুর্থ। পঞ্চমে আছে দুর্বার রাজশাহী, ৫ ম্যাচ খেলেছে তারা, ২ জয় ৩ পরাজয়, ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম। সিলেট স্ট্রাইকার ৪ ম্যাচ খেলেছে, ১ জয় এবং ৩ পরাজয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। ঢাকা ক্যাপিটাল ৬ ম্যাচ খেলেছে, তারা ৬টাই হেরেছে। এই হচ্ছে অবস্থা এবং আগামীকাল সিলেট পর্বের তৃতীয় এবং শেষ রাউন্ডের খেলা এবং কালকে দুইটা ম্যাচ এবং তারপরের দিন ২টা ম্যাচ হয়ে সিলেট থেকে চট্টগ্রাম চলে যাবে খেলা। তো সিলেট স্ট্রাইকার তাদের আগামীকালের ম্যাচ খেলতে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। খুলনা টাইগার্স আগের দিন ম্যাচ হেরেছে এবং সিলেট স্ট্রাইকার প্রথম ম্যাচ জয়লাভ করেছে। তো খুলনা টাইগারের যে ব্যাটিংয়ের অবস্থা দেখলাম, প্রথম ২ ম্যাচ ভালো ব্যাটিং করেছে বা কামব্যাক করেছে, এই ম্যাচে কামব্যাক করতে পারেনি। তো সিলেট স্ট্রাইকারেরও জাকির আলী আছে, এছাড়া ভালো কিছু ব্যাটসম্যান আছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, খুলনা সিলেটের স্কোয়াড: আলামিন হোসেন বলার, আরাফাত সানি, আরিফুল হক, রাকিম কর্নেল, জাকির আলী, জর্জ মনসে, নাহিদ ইসলাম, নাহিদুজ্জামান, রনি তালুকদার, রুয়েল মিয়া, সামিউল্লাহ সিনোয়ারি, পল স্টার্লিং, তানজিম হাসান, সাকিব, রেসে টপলি, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন, আবু হায়দার বোলিং অলরাউন্ডার, আফিফ হোসেন অলরাউন্ডার, লুইস গ্রেগরি অলরাউন্ডার, হাসান মাহমুদ বলার, ইমরুল কায়েস ওপেনিং ব্যাটার, মাহফুজুর রহমান রাব্বি, মহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ নেওয়াজ, নাসুম আহমেদ, ওশানে থামাস, জিয়াউর রহমান। তো আমার প্রেডিকশনটা আগামীকাল একটা বাজি ধরবো। সিলেট আর খুলনা মোটামুটি তারা দুই দলই সমান শক্তির প্রায় কাছাকাছি বলা যায়। সিলেট বারবারই এই ম্যাচ জিততে পারছিল না, 3টা ম্যাচ হেরেছে এবং ঢাকার বিরুদ্ধে জয়লাভ করেছে। পক্ষান্তরে খুলনা কিন্তু একটা ম্যাচ হেরেছে এবং 2টা ম্যাচ জয়লাভ করেছে। তো শক্তির বিচারে বা বর্তমান পজিশনের বিচারে খুলনা এগিয়ে। তারপরে আমি দুর্বল টিম সিলেট স্ট্রাইকারের পক্ষে আগামীকালের প্রেডিকশনটা করে এবং সিলেট স্ট্রাইকারই ম্যাচটি জয়লাভ করবে। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ, সেখানে হচ্ছে ঢাকা ক্যাপিটাল ভার্সেস দুর্বার রাজশাহী। সেখানে
ঢাকা এখন পর্যন্ত কোনো ম্যাচ জয়লাভ করেনি এবং দুর্বার রাজশাহী 2 ম্যাচ জিতেছে এবং লাস্ট ম্যাচও জিতেছে। তো আমার আগামীকালের প্রেডিকশন দুর্বার রাজশাহীর পক্ষে এবং ঢাকা ক্যাপিটাল 7ম ম্যাচ টানা হারবে এবং কি বলে গদা সুজন বা খালেদ মাহমুদ সুজন তিনি তার রেকর্ড অব্যাহত ধরে রাখবেন। গত টুর্নামেন্টের লাস্ট 11 ম্যাচ এবং এই টুর্নামেন্টের 6 ম্যাচ মোট 17 ম্যাচ টানা কিন্তু তিনি হেরে গেছেন। তো কালকে 18তম ম্যাচ তিনি হারবেন, সেটাই আমি আশা করছি। দেখা যাক কি হয়। ঢাকার স্কোয়াড মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, আলাউদ্দিন বাবু, আমির হামজা, আসিফ হাসান, জনসন চার্লস, চাতুরঙ্গা ডিসিলভা, স্টিফেন এসকেনেজি, ফারমানুল্লাহ, হাইবুর রহমান সোহান, লিটন দাস, উইকেট কিপার ব্যাটসম্যান মীর হামজা, মফিদুল ইসলাম বোলার, মুনিম শাহরিয়ার, ব্যাটার মুশফিক হাসান, নাজমুল ইসলাম, থিসারা পেরেরা, শুভম রাঞ্জে, সাব্বির রহমান, সাইম আয়ুব, শাহাদাত হোসেন, তানজিদ হাসান। পক্ষান্তরে দুর্বার রাজশাহী আনামুল হক বিজয়, ক্যাপ্টেন, উইকেট কিপার আকবর আলী, আরাফাত মিনহাস, বিলাল খান, রায়ান বাল, নাথান এডওয়ার্ড, হাসান মুরাদ, জিসান আলম, SM মেহরাব হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ হারিস, মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাদ নাসিম, সাব্বির হোসেন, সালমান মির্জা, লিহারু, সামারা কুন, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী। তো যাই হোক, আমার প্রেডিকশন আগামীকাল রাজশাহী এবং সিলেটের পক্ষে। দেখা যাক প্রেডিকশন কতখানি কারেক্ট হয়। লাস্ট দিনের প্রেডিকশন একটা কারেক্ট এবং একটা ইনকারেক্ট হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে এই মধ্যরাতে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।